গ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, স্কেটিং খেলাটা অনেকে এক্সপেন্সিভ মনে করে, তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, আপনার কথা কিছুটা রাইট আছে বলি। গ্রামেও এখন অনেক জায়গায় ছড়ায়, যেমন আমাদের বগুড়া একটা আছে, ওখানে আমি গিয়ে ওদের টিমটাকে এত গ্রোয়িং করে দিয়ে আসছি, ওরা আইসা এখন জাতীয় পর্যায়ে খেলে পুরস্কার নিয়ে যাচ্ছে। দিনাজপুরেও ভালো চলতেছে, লালমনিরহাট আরও অনেকগুলো জেলাতে। আমার শরীয়তপুরেও আমার আছে, আমাদের শরীয়তপুর থেকে আমরা আগামীতে আশা করি যে ভালো কোনো বেটার কোনো খেলোয়াড় আমরা বের করে আনবো ইনশাল্লাহ। শরীয়তপুর যে একটা কমিটি হয়েছে স্কেটিং, ডিসি সাহেব হলো সভাপতি, আমিও সেখানের মেম্বার হয়ে আছি। আগামীতে বিভিন্ন জায়গায় আমরা চাচ্ছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো, বিভিন্ন জেলাগুলো থেকে খেলোয়াড়গুলো উঠে আসুক। শুধু যে ঢাকার ছেলেমেয়েরাই করবে সেটা না, এখন গ্রাম থেকে এসে ওরাও অনেক ভালো করতেছে। বিভিন্ন জেলা থেকে এসে ওরা জাতীয় পর্যায়ে খেলতেছে, বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে খেলারও সুযোগ পাচ্ছে। না, এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করি যে আসলে ফুটবল, ক্রিকেট বা অন্য যে খেলাগুলো আছে, ব্যাডমিন্টন, এগুলো তো এক্সপেন্সিভ। তো ওই জায়গা থেকে স্কেটিং কি ওদের থেকে এক্সপেন্সিভ নাকি? আপনি দেখেন, একটা ফুটবল যদি আপনি কিনেন 5,000 টাকা দিয়ে, আপনি 11-22 জন খেলতে পারতেছেন। আর একটা ক্রিকেটের 2টা ব্যাট আর একটা স্টাম্প কিনলে 5 থেকে 10,000 টাকা বা 20,000 টাকা দিয়ে কিনা হোক, 11-22 জন খেলতে পারতেছে। কিন্তু স্কেটিংটা কিন্তু সেরকম না, আপনার একাই কিনতে হবে। একার জন্যই আপনি 5,000 টাকা দিয়ে কিনেন বা 10,000 টাকা দিয়ে কিনেন, আপনার একার জন্য একটা ইনভেস্ট করতে হবে। এখানে যৌথ কোনো নেই। এই জন্য স্কেটিংটার মধ্যে একটু এক্সপেন্সিভ মনে হয় আর কি, যে একার জন্য সে এতগুলো টাকা ইনভেস্ট করতে যায়। আর এখন খুব ভালো ভালো স্কেটিং এখন পাওয়া যায় দেশে, এমনকি বিদেশে। আমাদের সাথে অনেকে যোগাযোগ করে, অনেক ভালো ভালো স্কেটিং আমরা এনে দেই। আবার আমাদের দেশে যারা ব্যবসায়িকারা আছেন তারাও অনেকটা বুঝে গেছেন। স্টেডিয়ামে অনেকগুলো দোকান আছে, তারা গেলে বলে যে এত স্কেটিং আমাদের সেল হচ্ছে, যা আমাদের যারা পুরনো স্কেটার, বর্তমান স্কেটারদের খুব থ্যাংক ইউ দেয় যে আপনাদের জন্য আজকে দেশ এত ভালো। তারপরে আরেকটা হলো যে আপনি বর্তমান প্রেক্ষাপট দেখবেন যে নেশার যে সবল একটা থাবা, ডিভাইসের যে সবল একটা থাবা, এই থেকে যদি আপনি বের হতে, আপনার স্পোর্টস ছাড়া বিকল্প নেই। আর স্কেটিংটা এত সুন্দর একটা ইভেন্ট, এই ইভেন্ট দিয়ে আপনি কখনো একজন স্কেটিয়ার খেলোয়াড় যদি আমাদের কাছে এসে পড়ে, সে কখনোই কোনো নেশা, কোনো ডিভাইসের এতে যাবে না আশা করি। আমাদের সুন্দর বিহেভের কারণে, আমাদের সুন্দর বোঝানোর কারণে, এটা সুন্দর ইভেন্ট, কথা বলা, শুধু যে আমরা স্কেটিং খেলা শিখাই সেটাও না, তাকে কিভাবে সুন্দর মতো কথা বলতে হবে, কিভাবে সুন্দরভাবে গ্রোয়িংটা করা, মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে যে প্রচেষ্টাগুলো থাকে সেইগুলো আসলে করা।